নীলা, কি হইতেছে সবাই এখানে? আপনি কি কি করতেছেন? নীলা, তুমি না বলো তোমার হাজবেন্ড দেরি করে আসবে, তো আমরা তো ধরা খেয়ে গেছি। আপনি এগুলো কি বলতেছেন? বিশ্বাস করো ওনার আমি চিনি না। উনি কি? আমি জানি না। ফুর্তি করতেছ, নাটক করতেছ কেন? ছেলে নিয়ে আসে, হ্যাঁ? তুমি এত বড় খারাপ, এত বড় ছোট লোক, তোমার তো চরিত্র নষ্ট। এইটা কোনোদিন না আমি বুঝিও নাই, ভাবিও নাই। বিশ্বাস করো, আমি জানি না। এই কই যাস তুই? কই যাস? তোরা দুইটার বিচার এখন হইব। আয় আয় আয়, মার মার। জুথি, আমি কিন্তু জানি তুই আমার ছেলে সুজনকে পছন্দ করিস, এই জন্য দুদিন পর পর বাড়িতে চলে আসিস, কি তাই না? ফুপি তুমি যে কি বলো না, আমি তো তোমাকে দেখতে আসি। তুই আমাকে দেখতে আসিস নাকি সুজনকে দেখতে আসিস, সেটাকে আমি বুঝি না মনে করেছিস? তবে আমারও খুব ইচ্ছা তোকে আমি সুজনের বউ করে এ বাড়িতে নিয়ে আসবো। সত্যি বলছো ফুপি? হ্যাঁ রে, সত্যি বলছি। কিন্তু ফুপি, আমি তো শুনেছি সুজন ভাইয়া নাকি নীলা নামের কোন এক মেয়েকে পছন্দ করে। আরে পছন্দ করলেই হলো নাকি? আমি শুনেছি মেয়েটা প্রতিবন্ধী, ল্যাংড়া, আর সেই মেয়েটাকে বউ করে নিয়ে আসবো আমি আমার বাড়িতে। ঠিকই বলেছো ফুপি, তোমার বাড়ির বউ হওয়ার যোগ্য একমাত্র আমি। তোকে তো আমি... কি ব্যাপার সুজন, এই মেয়েটা তোর সাথে কেন? মা, আমি নীলাকে বিয়ে করেছি। কি বলছিস? তুই ওকে বিয়ে করেছিস? তুই আমার সাথে মজা করছিস? না মা, আমি মজা করছি না। আমি তো জানি মা, তুমি নীলারে কখনোই এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে না, তাই নীলাকে নিয়ে আমি কাজী অফিসে বিয়ে করেছি। সুজন, একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করে তুই তো জীবন নষ্ট করিস না, এখনো সময় আছে বাবা। মেয়েটাকে তুই বের করে দে, ওকে তাড়িয়ে দিয়ে আয়। সেটা সম্ভব না। নীলা আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি। এটা তুই কি করলি সুজন? তুই কিন্তু অনেক বড় ভুল করলি, তুই এটা করতে পারিস না। না মা, নীলা অনেক ভালো মেয়ে, ওকে তো মা আমি মন থেকে ভালোবাসি। তুমি দেখো, ওর সাথে আমার একটা সুখের সংসার হবে। তুমি কি চাও না মা তোমার ছেলে সুখে থাকুক? ঠিক আছে, তুই যখন ওকে বিয়ে করে নিয়ে এসেছিস, আর কি করা, আমাকে তো মেনে নিতেই হবে। আমি দোয়া করি তোরা যেন সুখী হোস। মা, তার মানে তুমি নীলাকে মেনে নিয়েছো? হ্যাঁ বাবা, আমি নীলাকে মেনে নিয়েছি। তোমাকে বলছিলাম না, আমার মা আমার সুখের জন্য সে সবকিছু করতে পারে। তোমাকে বউ হিসাবে মা মেনে নিল, দেখছো? তুমি খামাকাই ভয় পাচ্ছিলা। মাকে বাঘ না ভাল্লুক, হ্যাঁ? এটা আমার মা। মা, আমি প্রতিবন্ধী, জন্মগতভাবে আমার এক পা খোড়া। আমি ভেবেছিলাম আপনি আমাকে অপমান করবেন, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন, কিন্তু তা না করে এত সহজে আপনি আমাকে মেনে নেবেন আমি ভাবতে পারিনি। মা, আপনি সত্যি ভালো মনের মানুষ। আপনি দেখবেন আমি আমার ঘর সংসার আমি আলোকিত করে রাখবো। আমি আমি আপনার সেবায় সারাক্ষণ আপনার পাশে থাকবো। ঠিক আছে, ঠিক আছে। মা, তোমরা এখন ঘরে যাও। যা বাবা সুজন, ওকে নিয়ে ঘরে যা। চলো আস্তে আস্তে। কি হলো কুপি? তুমি একটু আগে তো আমাকে বললে তুমি আমাকে সুজন ভাইয়ার বউ করে এই বাড়িতে আনতে চাও, আর এখন কি করলো সুজন ভাইয়া? ওই খোড়া প্রতিবন্ধী মেয়েটাকে এই বাড়িতে বউ করে আনলো, আর তুমিও সহজে মেনে নিলে। আচ্ছা, এত বোকা কেন তুই? হ্যাঁ, আমি যেটা করেছি আমাদের ভালোর জন্যই করেছি। আমি যদি এখন ওই মেয়েটাকে বউ হিসাবে মেনে না নিতাম, তাহলে কি করতো সুজন? বউকে নিয়ে বাড়ি থেকে চলে যেত, একটা ভাড়া বাড়িতে থাকতো। তাহলে কি হতো? আমাদের থেকে আলাদা হয়ে যেত। আর এই প্রতিবন্ধী মেয়ে যদি সব সময় আমার চোখের সামনে থাকে, তাহলে কি হবে? আমি আস্তে আস্তে ওর সাথে এমন ব্যবহার করব, ওকে অত্যাচার করব যে বাড়ি থেকে বের হয়ে যাবার রাস্তা খুঁজে পাবে না। কি এবার বুঝলি ফুপুর চালাকি? বুঝতে পেরেছি ফুপি।
আজকে আমার যে কি শান্তি লাগছে আমি তোমার ভাষায় বোঝাতে পারবো না। আমি তোমার বলছিলাম না মা দেখবা সবকিছু মেনে নিবে, তবে তোমাকে এটা বলার পরে না আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করতেছিল। তোমাকে দেখার পরে মা কি বলে না বলে, উল্টাপাল্টা কথাবার্তা, কি ধরনের সিন ক্রিয়েট করে, এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। যাক, ফাইনালি তুমি আমার বউ। বিশ্বাস করো, মা যদি আজকে আমাকে মেনে না নিত, যদি আমাকে ল্যাংড়া খোড়া প্রতিবন্ধী বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিত, তাহলে আমার সত্যি সত্যি মনে হতো আমি বোধহয় তোমাকে বিয়ে করে তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছি। পাগল নাকি নীলা? হ্যাঁ, তুমি এগুলি কি আজে বাজে কথা বলো? তোমাকে বিয়ে করে আমার জীবনের পূর্ণতা পেয়েছি, এসব কথা আর একদম বলবো না। জানো, ছোটবেলা থেকে সবাই আমাকে নিয়ে মজা ঠাট্টা করত, প্রতিবন্ধী বলে আমাকে অপমান করত, আমাকে দয়া করত, করুণার চোখে দেখত। আমার বাবা মাকে বলতো আমাকে বিয়ে দিতে গেলে নাকি যৌতুকের টাকা দিতে দিতে আমার বাবা রাস্তার ফকির হয়ে যাবে। অনেকে তো আমার মুখের ওপর বলে দিয়েছে আমি নাকি কখনো ভালো স্বামীই পাবো না। কিন্তু বিশ্বাস করো, এখন আমার সবাইকে ডেকে ডেকে বলতে ইচ্ছে করছে যে দেখ, আল্লাহ আমাকে কত ভালো একটা স্বামী দিয়েছে, কত সুন্দর একটা শ্বশুর ঘর দিয়েছে, একটা টাকা আমাকে যৌতুক দিতে হয়নি। তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করব। যে মানুষরা তোমাকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলছে, প্রত্যেকের বাসায় আমি তোমাকে নিয়ে যাব, যায় তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাবো যে দেখ নীলার স্বামী নীলাকে নিয়ে কত সুখে আছে। যাও, দরজাটা বন্ধ করে আসো। অস্থির হয়ে গেছে মনে হইতেছে। ওরে বাবা রে, ওরে বাবা, বাবা গো, ও বাবা, আমার আমার নাম ভয় লাগতেছে। কি হয়েছে তোমার? হুট করে বুকে একটু ব্যথা করতেছে, ভাবলাম হার্ট অ্যাটাক করুম নাকি, তাই দৌড়ে তোর এখানে এসে বসছি বাবা। কি বলো মা, তোমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? না না বাবা, ডাক্তার ডাক্তার হইব না, আমি ওষুধ খাইছি। ওই রাত্রে যদি বুকে ব্যথা করে তা আমি একা থাকতে পারবো না বাবা, তাই তোদের সাথে থাকুম। আমাদের সাথে থাকবা তুমি? কেন বাবা, আমি কি ছেলের সাথে 2টা দিন থাকতে পারি না? হ্যাঁ ও বাবা, তুই আমার রাখবি না? আমার খুব ভয় লাগতেছে বাবা। না মা, থাকতে তো পারো, কেন থাকতে পারো না? থাকো, সমস্যা নেই, ঘুমাও। নীলা, তুমি তাহলে মার সাথে থাকো, আর একটু দেখো মার কি সমস্যা। আমি তাহলে সুপার ঘরে যাই। ওদের পাশে শুয়ে থাক না। না, শোও, তোমরা শোও। যা তাহলে। নীলা, খেয়াল রাখো। ও আল্লাহ, আমার শরীরটা ভালো না গো। ও বোমা, বোমা, পাতা একটু টিপো। হ্যাঁ মা, পাতা একটু টিপো। তুই মন খারাপ করিস না। আমি কালকে কি কাণ্ড করেছি জানিস? নীলার বাসর ঘরে ঢুকে পড়েছিলাম, ওদের তো বাসর হতে দিইনি। কি করেছে জানিস? চালাকি করে না, আমি বলছি আমার শরীর খারাপ, ওদের মাঝখানে যে শুয়ে পড়ছি। কি বললা ফুপি? এইটা কিভাবে সম্ভব? একজন মা হয়ে তুমি ছেলে আর ছেলের বাসর ঘরে ঢুকে তাদের মাঝখানে শুয়ে পড়লা? কেন হবে না? বাসর ঘরে বুঝি মায়ের শরীর খারাপ হতে পারে না? আমি যা বলছি, সুজন, আমার না হাড়ের ব্যথা হয়েছে, আমার শরীর খারাপ, আমি একা ঘুমাইতে পারলাম না, আমার একটু তোর পাশে থাকতে দে। এই বইলা আমি একদম ওদের মাঝখানেই শুয়ে পড়ছি। তো কি হয়েছে? মায়ের শরীর খারাপ হতে পারে না বাসর রাতে? কিন্তু এটাও তো সত্য, আজ না হয় কাল, 2 দিন আগে বা পরে ওদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েই যাবে। তাদের মধ্যে কি হয় না হয় সেটা আমার দেখার বিষয় না। ওই খোড়া প্রতিবন্ধী মেয়েটাকে এই সংসারে আমি টিকতে দিব না, আমার ছেলের বউ হিসেবেও রাখবো না। সাপের বিষের ওষুধ আছে, কিন্তু আমার বিষের ঔষধ নাই। বৌমা, এই বৌমা, রান্নাঘর থেকে 1 কাপ চা আনবে। এ তো দেখছি দিন পার করে দেবে। হ্যাঁ, এ কি রান্নাঘর কি 10 মাইল দূরে নাকি? কেমন বউ ঘরে এলো? 1 কাপ চা আমি সময় মতো খেতে পারি না? এই বৌমা, বৌমা।
এই তো মা, এই যে বাচ্চা। রান্নাঘর থেকে 1 কাপ চা আনতে তোমার এত সময় লাগে? হ্যাঁ, আর আমার ছেলের সঙ্গে যখন বাইরে হাঁটতে যাও তার পিছে পিছে নিশ্চয়ই সারাদিন পার হয়ে যায়, 2-3 ঘন্টা তো লেগেই যায় ওর সমানে সমান তাল মেলাতে। যে তুমি আমার দিকে এরকম হা করে তাকিয়ে আছো কেন? আমি কি কোনো ভুল কথা বললাম? হ্যাঁ, আশেপাশের মানুষ তো আমাকে নানান কথা বলে যে কি একটা বউ নিয়ে আসছেন, এই বউ নিয়ে সংসার করছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আমার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। কে কি বলছো মা? কে কি বলছে মানে? সবাই বলছে, আমার আত্মীয় স্বজন থেকে নিয়ে পাড়া প্রতিবেশী সবাই বলছে, এমনকি গ্রাম থেকে ফোন করে বলছে যে কি ব্যাপার, তোর ছেলে এমন একটা খোড়া মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে এলো, তোর ছেলের মধ্যে কি কোনো কমতি ছিল? বলো বলো, আমার ছেলের মধ্যে কি কোনো কমতি ছিল যে তোমার মতো খোড়া মেয়েকে বউ করে নিয়ে এসেছে আমার বাড়িতে? না মা, আপনার ছেলের মধ্যে কোনো খুঁত নেই, কোনো কমতিও নেই। আমি তো জানি আমার ছেলের মধ্যে কোনো খুঁত নেই, কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমার ছেলের সম্বন্ধেও আমি অনেক আজে বাজে কথা শুনছি। বুঝতে পেরেছ? মা, মানুষ যদি কিছু না জেনে আজে বাজে কথা বলে তাহলে সেটার দোষ কি আমার? না না না, দোষ তো তোমার না, দোষ তো আমার ছেলে সুজনের। সে একটা ল্যাংড়া মেয়েকে বিয়ে করে এনেছে। আচ্ছা, তুমি একটা ল্যাংড়া খোড়া কানা কাউকে খুঁজে পেলে না বিয়ে করতে? আমার ছেলেকেই পছন্দ করলে আর আমার ছেলের জীবনটাকে নষ্ট করলে। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার ছেলের জীবন নষ্ট করেছি? হ্যাঁ, তুমি তুমি আমার ছেলের জীবন নষ্ট করেছো, সাথে আমারও। এই যে তুমি একটা প্রতিবন্ধী মেয়ে খোড়া, ভবিষ্যতে যখন তোমার পেটে বাচ্চা আসবে তখন কি হবে? সেই বাচ্চাটাও প্রতিবন্ধী হবে, খোড়া হবে, নয়তো কানা হবে। আমার আমার ভাবতে এখন ভয়ানক লাগছে, আমি ভাবতে পারছি না এসব। না না মা, এসব আপনি কি বলছেন? আল্লাহ নিশ্চয়ই আমার বাচ্চাকে ল্যাংড়া খোড়া করবে না। হ্যাঁ, মনে হয় তুমি সব জানতা, আগে থেকেই সব জেনে শুনে বসে আছো যে তোমার গর্ভের বাচ্চা সুস্থ হবে। যদি তোমার গর্ভে প্রতিবন্ধী বাচ্চা হয় তাহলে আমার ছেলেকে কি করতে হবে? একেই তো তোমার মতো একটা বোঝা নিয়ে ঘুরছে, এরপরে 2-3টা বোঝা নিয়ে আমার ছেলেকে ঘুরতে হবে। অথচ দেখো, আমার এত সুন্দর একটা ছেলে কত সুন্দর একটা বউ পেত, ওর ভুলের কারণে তোমার মতো একটা ল্যাংড়া মেয়েকে বউ করে নিয়ে এসেছে এই বাড়িতে। তোমার মতো মেয়েকে জাকাত ফ্যাটটা দেয়া যায়, কিন্তু ঘরের বউ করা যায় না। মা, চাটা খাবেন না? এই চা তো আমি মুখে তুলব না, রান্নাঘরটা 1 কদম গেলেই পাওয়া যায়। তুমি এই রান্নাঘর থেকে 1 কাপ চা আনতে এত সময় লাগিয়ে দিয়েছো যে চা পানি হয়ে গেছে। আর এই পানি চা, ঠান্ডা চা আমি কখনোই খাই না। আমার জীবন তো নষ্ট করেছই, আমার ছেলের জীবনটা নষ্ট করলে। তো সব ফকিন্নির বাচ্চা। আমার দোষটা কোথায়? তুমি কেন আমারে খোড়া করে দিছ আল্লাহ? আমি কি করছি? তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? আমি কি একটা রিক্সা ডাক দিব? চলো রিক্সায় ঘুরি। কেন? আমি খোড়া বলে, প্রতিবন্ধী বলে, আশেপাশের লোক আমার দিকে তাকাচ্ছে বলে আমার পাশে হাঁটতে তোমার লজ্জা করছে, তাই না? তুমি এগুলি কি বলতেছো এসব? আমার কেন লজ্জা লাগবে? হ্যাঁ, লজ্জা লাগাটাই তো স্বাভাবিক, কারণ তোমার বউ একটা প্রতিবন্ধী। দেখো, আমার মোটেও লজ্জা লাগতেছে না। আমার বউ যেমন, আমি তাতেই খুশি।
তুমি তো চাইলে একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে বিয়ে করতে পারতে, তাহলে কেন আমার মতন একটা খোড়া প্রতিবন্ধীকে বিয়ে করলো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, ধরো যদি আমাদের বাচ্চা আমার মতো প্রতিবন্ধী হয়, তখন তুমি কি করবে? দেখো, এসব ফালতু বিষয় নিয়ে আর একটা কথা বলবো না। আল্লাহ আমাদেরকে যেমন সন্তান দিবে ঠিক তেমনই আমি খুশি। কথাটা বোঝা গেছে? আসো, একদম যেন উল্টা পাল্টা কথা না শুনি আমি। কিরে নীলা, বোন কেমন আছিস? আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। মা বাবা ভাবি তারা কেমন আছে? সবাই ভালো আছে রে। হ্যাঁ, সবাই তো ভালো থাকবেই। একটা প্রতিবন্ধী মেয়েকে একটি সুন্দর ছেলে দেখে, বড়লোক ছেলে দেখে তার ঘরের বউ করে পাঠিয়েছো, আর তোমরা ভালো থাকবে না? মেয়ের বিয়েতে কোনো খরচই হয়নি, যৌতুক দেয়া লাগেনি, মেয়েকে কোনো গহনাগাটি দিতে হয়নি, তো তোমরা তো মহা খুশিতেই থাকবে। আন্টি, আপনি এইভাবে বলছেন কেন? আমরা নীলাকে কখনো বোঝা মনে করিনি। আর আমার বোন বোঝা হবে কেন? তোমার কাছে বোঝা না হলেও সে আমাদের কাছে বোঝা। ল্যাংড়া প্রতিবন্ধী মেয়ে একটা আমাদের ঘাড়ে এসে বসেছে। ছি, আমার ছেলেটাও সেরকম। খবরদার, আমার বোনের সম্পর্কে এভাবে আপনি বলবেন না। ওরে বাবা, তুমি দেখি একেবারে সাপের মতো ফোঁস করে উঠলে। আমার বাড়িতে এসে আমাকেই রাগ দেখাচ্ছ, আমাকেই ফনা তুলছ। তোর তো সাহস কম না? তুই কার পারমিশনে আমার এই বাড়িতে ঢুকেছিস? হ্যাঁ, বের হ, বের হ আমার বাড়ি থেকে। মা, আপনি ওর ভাইয়ের সাথে এরকম ব্যবহার করছেন কেন? এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করব। কাকে ঢুকতে দিব, কাকে দেব না, কাকে বাড়ি থেকে বের করে দিব, সেটাও আমার ইচ্ছায় হবে। এই এই, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, এটা আপনি ঠিক করলেন। এই কথা যদি আপনার ছেলের কান পর্যন্ত যায়, তাহলে ফল কিন্তু ভালো হবে না। আমার ছেলে জানবে? কি করে জানবে? ও তুমি জানাবে? সে ব্যবস্থা আমি করেই রাখবো। কি ব্যাপার, সুজন এখনো অফিস থেকে আসতেছে না? অন্য সময় তো তাড়াতাড়ি আইসা পড়ে, দেরি করতেছে কেন? বুঝে আসতেছে, নাটক শুরু করতে হবে। মা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ও বাবা, বাবা রে, তুই তুই একটা কাজ কর, আমার একটু বৃদ্ধাশ্রমে রাখায়। মা, আমি তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তুমি এই কথা বলতেছো কেন? কারণ বাবা, আমি তোর চোখে খারাপ হইতে চাই না। মা, তুমি আমার চোখে খারাপ হইতে যাবে কেন? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি দয়া করে বলো তো কি হয়েছে? বৌমা বড় ভাই আসছিল বাড়িতে, আমি সব শুনতে পাইছি। ওরা চক্রান্ত করছে আমারে বাড়ি থেকে তাড়ানোর জন্য। তোর চোখে আমারে খারাপ বানাবে, তোকে আমার সম্বন্ধে নানান মিথ্যা কথা বলবে, বলে আমারে অত্যাচারিত করবে। তাহলে তুই নিজে থেকে তোর মাকে ভুল বুঝবি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাইবি। এই জন্য বাবা, আমি নিজে থেকে চাই যে তুই আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আয়, মাঝে মাঝে যায় তো দেখতে পারবি নাকি? অসম্ভব মা, আমি কখনোই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। তুমি আমার সঙ্গে বাসায় চলো, নীলার সঙ্গে আমি কথা বলতেছি। ঠিক আছে বাবা, তুই যখন বলতেছস আমি তোর সাথে ঘরে যাবো, কিন্তু বাবা একটা কথা আছে, এই যে তোর আর আমার মধ্যে যে কথাগুলো হয়েছে এইগুলা কিন্তু বৌমারে বলতে পারবি না, আর বৌমার সাথে কোনো ঝগড়া করতে পারবি না। যা বলে তুই মাইনা নিবি, আমার সম্বন্ধে কিছুই বলতে পারবি না। কি বাবা, পারবি না? আচ্ছা মা, ঠিক আছে, নীলার সঙ্গে আমি ঝগড়া করব না। ব্যাগটা আমাকে দাও। চল। আসো। এবার কেমন হলো? আমার ছেলের কাছে তো আমি সবই বলে দিলাম। এবার নীলা, তুমি বুঝবে কত ধানে কত চাল, আমাকে বের করবে। নীলা, নীলা কোথায় তুমি? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। শোনো না, আমি না আমার সোনার কানের দুলটা খুঁজে পাইতেছি না।
স্বর্ণের কানের দুল খুঁজে পাচ্ছ না, হয়তো বা কোথাও রাখছো, ভুলে গেছো। বাবা টেনশন করো না। আরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলছি, কোথাও নাই। তোমার স্বর্ণের দুলের কি ডানা আছে, সে উড়ে চলে যাবে? আর আমাদের বাসায় তো বাহির থেকে কেউ আসেও নাই, তো স্বর্ণের দুল চুরি করবে কে? বাইরে মানুষ তাই তো কি হয়েছে, ঘরে মানুষ কি চুরি করতে পারে না? কি বলো মা তুমি এইসব? ঘরের মানুষ কে চুরি করবে? আমরা বাসায় মানুষই 3 জন, বাইরের কোনো লোক আছে? তোর বউয়ের কানের দুল তো আর তুই চুরি করবি না, তাহলে ঘরে তো আমরা 3 জন, বাকি থাকি আমি। এই যে আমি চুরি করেছি। কি বৌমা, তুমি এটা খুঁজছিলে না? হ্যাঁ, এই তো আমার কানের দুল, কিন্তু এটা আপনার কাছে কি করে এলো? অভিনয় করো না বৌমা, তুমি ইচ্ছা করে আমার বালিশের নিচে এটা রেখে এসেছিলে, তাই না? আমাকে চোর বানানোর জন্য, আমার ছেলের কাছে ছোট করার জন্য। ও বাবা, সুজন বাবা, তুই এক কাজ কর, পুলিশে ফোন কর, কইরা তোরে চোর মারে ধরাই দে। যা বাবা, তাড়াতাড়ি ফোন কর। না মা, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আমার দুল আপনার বালিশের নিচে রাখিনি, আমি কেন করতে যাবো এই কাজ? তুমি যদি না রাখো, আমাদের বাসায় মানুষ 3 জন, তাহলে কি মায়ের বালিশের নিচে কানের দুল কিভাবে যাবে? মা তো নিশ্চয়ই রাখে নাই, আর আমিও তো রাখি নাই, তাহলে এই কানের দুল রাখলো কে? তুমি কি বলতে চাইতেছ? আমি মায়ের ঘরে কানের দুল রেখে আসছি, আমি ইচ্ছে করে মাকে চোর চোর বানাইতে চাইতেছি। নীলা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম যে তুমি তোমার ভালোবাসা দিয়ে, তোমার মমতা দিয়ে এই সংসারটাকে তুমি সুন্দরভাবে গুছায় রাখবা। আজকে আমার মনে হইতেছে কি জানো, আমি জীবনে অনেক বড় ভুল করছি তোমাকে বিশ্বাস করে। আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। মা, এটা আপনি ইচ্ছা করে করলেন না? আপনি খুব ভালো করেই জানেন এই দুলটা আমি আপনার ঘরে রাখিনি, তাও ইচ্ছে করে আপনি আপনার ছেলের চোখে আমাকে ছোট করলেন। কেন করলেন মা? কি লাভ হলো আপনার এটা করে? তোকে বাড়ি থেকে বের করার জন্য। তোর মতো একটা প্রতিবন্ধী ল্যাংড়া মেয়েকে আমি আমার ঘরের বউ হিসাবে মেনে নিতে পারিনি, ভবিষ্যতেও পারবো না। তোকে আমি এই সংসারে সুখে শান্তিতে থাকতে দেব না। যতদিন না পর্যন্ত তোকে আমি বাড়ি থেকে বের করব, ততদিন আমার শান্তি নাই। বুঝতে পেরেছিস লেংড়ি কোথাকার? এই হলো টাকা, আর এই হলো ফ্ল্যাটের চাবি। শোন, বাড়িতে নীলা একাই থাকবে, তোকে যেভাবে বলেছি কাজটা ঠিক সেভাবেই করবি, আর আমার কথা মতো কাজটা সুন্দরভাবে করতে পারলে সাথে আরো 1 লাখ পাবি। আপনি কাজ নিয়ে কোনো টেনশন করবেন না, কাজ ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু বাড়িতে কি একাই থাকবে নাকি অন্য লোক থাকবে? হ্যাঁ, বাড়িতে নীলা একাই আছে, এটা নিয়ে তোর কোনো চিন্তা নেই। আর নীলার স্বামী এখন অফিসে ফিরবে 5টা থেকে 5:30টায়, আর নীলার শাশুড়ি আমার ফুপি হয়। ফুপি এখন আমাদের বাড়িতেই আছে, তবে যাওয়ার আগে প্রায় অর্ধেক কাজ করেই গেছে। ফুপি নীলাকে ঘুমের ওষুধ খাইয়ে গেছে, নীলা এতক্ষণে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর ফুপি যাওয়ার আগে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা আমার হাতে দিয়ে গেছে, তোর কাজ করতে কোনো প্রবলেম হবে না। বাহ, তাহলে তো খুব ভালোই হয়েছে। আমার কাজ অর্ধেকটা করেই রেখেছেন। তাহলে তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে বাকি 1 লাখ টাকাও না রেডি রাখেন। আরে টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই যা। কাজ ভালো হলে টিপসও পাবি। নীলা, কি হইতেছে সবাই এখানে? আপনি কি, আপনি কি করতেছেন? নীলা,
তুমি না বলো তোমার হাজবেন্ড দেরি করে আসবে, তো আমরা তো আমরা ধরা খেয়ে গেছি। আপনি এগুলো কি বলতেছেন? বিশ্বাস করো, বিশ্বাস করো, ওনার আমি চিনি না। উনি কি? আমি জানি না। ফুর্তি করতেছ, নাটক করতেছ কেন ছেলে নিয়ে আসে? হ্যাঁ, তুমি এত বড় খারাপ, এত বড় ছোট লোক, তোমার তো চরিত্র নষ্ট। এইটা কোনোদিন না আমি বুঝিও নাই, ভাবিও নাই। বিশ্বাস করো। আমি জানি না। কই যাস তুই? কই যাস? তোরা দুইটার বিচার এখন হইব। আয় আয় আয়, মার মার। সুজন, তুমি আমাকে হঠাৎ ডাকলে, কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে? এখানে আপনার ডাক দিয়ে নিয়ে আসছি আপনার বোনের কুকীর্তি জানানোর জন্য। কি করতে জানেন আপনার বোন? আমি ছিলাম অফিসে, মা ছিল ভাইয়ের বাসায়। সেই সুযোগে সে তার প্রেমিকারে নিয়ে আমার বেডরুমের মধ্যে শুইয়া রঙ্গলীলা করছে। আবার জিজ্ঞেস করেন যে কেন রাখছি না? শুনুন, তুমি বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি চিনি না, আমি জানি না এটাকে। হাত ছাড়ো। পর পুরুষ নিয়ে শুয়ে থাকো, হ্যাঁ? আবার বলো ওকে চেনো না। না, এই অভ্যাস থেকে তো আগের থেকেই ছিল। হ্যাঁ, এই বাড়িতে আসার পরে তোমার চেহারাটা আমরা বুঝতে পারলাম। বুঝতে পারছি, এইসব আপনার চক্রান্ত। আপনি ইচ্ছা করে সব ঘটনা ঘটাইছেন যেন আপনার ছেলের কাছে আমি ছোট হয়ে যাই। এই, তুমি কি মনে করো নিজের? হ্যাঁ, তুমি কি মার উপরে দোষ দিতে চাচ্ছ? আচ্ছা, তুমি একটা কথা বলো তো, আমার মা ওই লোকটারে কি তোমার কোলে ইচ্ছে করে শোয়াই দিছিল? তুমি তো তারা নিয়ে রং ঢং কইরা বিছনার মধ্যে। ইস, আমি কি দেখছি এটা? চুপ করো প্লিজ, চুপ করো। বিশ্বাস করো, আমি জানি না, আমি চিনি না এই লোকটাকে। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, আমি কোনো অন্যায় করি নাই। তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। কারে বিশ্বাস করব? তোমারে বিশ্বাস করব আমি? হ্যাঁ, যেই মানুষটারে একটা সময় নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই মানুষটা আজকে আমার বিশ্বাস নিয়ে প্রতারণা করছে। তোমারও বিশ্বাস করতে বলো, আমি কি নিজের চোখেও বিশ্বাস করব? ভাইয়া, ভাইয়া তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এই লোকটাকে চিনি না, আমি জানি না এই লোকটাকে। আমি জানি না আমার সাথে অন্যায় হইতেছে ভাইয়া, আমি করি না এরকম কিছু। আমি জানি বোন, তুই নির্দোষ। একদিন প্রমাণ হবে যে তোকে মিথ্যা কথা বলে ফাঁসানো হয়েছে। চল আমার সাথে। কিরে, তুই এখানে দাঁড়ায় আছিস কেন? বেরো, বেরো, নাহলে গলা টিপ দিয়ে তোরা মেরে বলবো। যা, চোখের সামনে থেকে যা। দেখলি দেখলি বাবা, তোর সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করলো এই ছোট লোকের বাচ্চা ল্যাংড়ি। আমি আগেই তোমাকে বলেছিলাম যে বাবা, এই মেয়েকে ঘরে তুলিস না। আমার কথা তো শুনলি না, মায়ের কথা তো সেই ফললো কখন, বাসি হওয়ার পরে। এখন বিশ্বাস করলি? আমি তোর ভালোর জন্য বলছিলাম এই মেয়ের কথা ভুলে যা। ওই বলছিলাম কি বাবা, সারা জীবন তো একলা একলা থাকবি না, তুই একটা বিয়ে কর। মা, তুমি বিয়ের ব্যাপারে আর একটা কথাও আমার বলবা না, ঠিক আছে? ঠিক আছে, তবে তুমিও শুনা রাখো ভালো কইরা, তুমি যদি বিয়ে না করো আমি ওই বাড়ি থেকে চলে যাব। থাকবি তুই একা একা, আমার কথা শুনিস না, এখন তুই একা একাই থাকবি। তোমার যা মন চায় তুমি তাই করো, ঠিক আছে? শোন বাবা, আমি কিন্তু ওই যে আমার ভাইয়ের মাইয়া জ্যোতি, ওর সাথে তোর বিয়ে ঠিক করুম, তুই কিন্তু অমত করিস না। তোমার যেটা মন চায় মা এটা করো, ঠিক আছে? আমার বুল্লু বিড়ু পোলা। হ্যালো জ্যোতি, আরে আমাদের প্ল্যান সাকসেসফুল। ওইটারে বাইক করে দিচ্ছে বাড়ির থেকে, ল্যাংড়িটারে। জায়গা তুই চিন্তা করিস না, সামনের সপ্তাহে আমি তোর বিয়ে দিয়ে বউ করে এ বাড়িতে নিয়ে আসুন, ঠিক আছে? ওকে, ডান। যাই, পোলাটার দিকে একটু দেখে আসি। সুজন ভাই, ও সরি, আজকে থেকে তো তুমি আমার স্বামী। জানো সুজন, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু মুখে বলার কখনো সাহস হয়নি। তবে আজকে আমি তোমাকে এই বাসর ঘরে বসে একটা কথা দিতে পারি। নীলা তোমাকে যেভাবে ঠকিয়েছে, আমি তোমাকে কখনোই এভাবে ঠকাবো না। আর এরকম কাজ করার কথা তো আমি মাথাতেও আনতে পারি না। তবে তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো।
বিশ্বাস, যাকে জীবনে সবটুকু দিয়ে বিশ্বাস করলাম সে মানুষটাই আমাকে ঠকিয়েছে। তোমাকে বিশ্বাস করতে আমার আর একটু সময় লাগবে। তাহলে তুমি বলতে পারো যে আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম, শুধুমাত্র মায়ের ইচ্ছায়। তাছাড়া তুমি আমার মামাতো বোন, তোমার সাথে স্ত্রী হিসাবে সম্পর্কটা কন্টিনিউ করতে আমার আর একটু সময় লাগবে। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। বৌমা, বৌমা, ও বৌমা, জুথি, জুথি, আমার তো অনেক পানি পিপাসা লাগছে, একটু পানি দে না। ভাইয়ের মাইয়ের বিয়ে করাইলাম যে আমার সেবা যত্ন করব, ও তো দেখি আমার ধারে কাছেই আসে না, আমার সহ্যই করতে পারে না। ও জুথি, এই আমি তোরে ডাকতেছি, শুনতে পাস না? কি হয়েছে? এইভাবে চেঁচামেচি করছো কিসের জন্য? তোমার এই প্রতিদিনের চেঁচামেচি আমার আর ভাল লাগছে না, আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। তোকে আমি ভালো মনে করছিলাম, এখন তো তুই একটা দেখতেছিস শয়তান। হ্যাঁ আমি শয়তান, আর তুই তো আমার থেকেও বড় শয়তান। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছিস কেন? হ্যাঁ, মরতে পারিস না? কি, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ, আমি শয়তান? আজকে আসুক, আমার বাবা আসুক, আমার সুজন আসুক, আমি সব কিছু বলে দিব। হ্যাঁ। কি, তোর ছেলেকে সব বলে দিবি? হ্যাঁ বলবোই তো, আমি সব বলে দিব। তুই আমাকে এক গ্লাস পানিও দেস না। নীলাই ভালো ছিল, নীলাকেই বলবো ফিরিয়ে আনতে, তখন আমি বলবো তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। উড়ি উড়ি আল্লাহ। কি, আমাকে বাড়ি থেকে বের করে দিবি? তার আগে আমি তো তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব, কারণ তোকে মেরে ফেললে আমাদের ঘাট থেকে একটা বোঝা চলে যাবে। তোর এই চিকিৎসার পেছনে যে টাকাটা নষ্ট হচ্ছে সেই টাকাটা বেঁচে যাবে, আর প্রতিদিন তোর এই ঘ্যান ঘ্যানটা না আর শুনতে হবে না। এ কি করো মামা? এই জুসি, এই কি করিস? এই কি করিস? ও কি করিস? বাঁচাও! কি করতেছো তুমি এগুলো? মা, ঠিক আছেন আপনি? তুমি সময় মতো না আসলে দমটা বাইরে যেত আমার। বাবা, বাবারে ফোন দে, আমার ছেলেকে ফোন দাও। মা, ওরে ফোন দিয়ে আসতে বলো, এক্ষুনি আসতে পারো, ওরে ফোন দাও। মা, কি হয়েছে তোমার? ও বাবা, এই এই জ্যোতি আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ওই সময় যদি নীলা না আসতো, এতক্ষণ আর তোর মাকে তো দেখতে পাতি না, লাশ হয়ে পড়ে থাকতাম। কি করছস তুই? কি করছস মা খাতে? কি করছস? এই কি করছস তুই? তোরে তো আজকে আমি পুলিশে দিয়া। না, থাক বাবা থাক, ওরে আর পুলিশে দিস না, ও আমার ভাইয়ের মেয়ে, এই জন্য ওরে আমি মাফ করে দিলাম, কিন্তু ছেলের বউ হিসাবে আমি কোনোদিন ওরে মাফ করব না। আর ও যদি জেলে যায় তাহলে আমার ভাই ভাবে সহ্য করতে পারবো না বাবা। তোমার সাথে আমি কোনোদিনই সুখে ছিলাম না, আমার মা চাইতো বলে আমি তোমার সাথে সংসারটা করতে বাধ্য হয়েছি। যে মায়ের জন্য আমি জীবনে এত বড় স্যাক্রিফাইস করলাম, আজকে কিনা সেই মারে তুমি মারতে গেছো। তোর মতন মেয়ের সাথে আমি কোনোদিন সংসার করব না। শুনো, আমি নিজে আর তোমার সাথে সংসার করতে চাই না, কারণ তুমি এখনো তো নীলাকে ভুলতেই পারোনি। শোনো, তোমার সাথে সংসারটা কন্টিনিউ করলে আমি নিজেও কখনো সুখী হতে পারবো না। অতএব আমি চলে যাচ্ছি। ডিভোর্স লেটার আর কাবিনের টাকাগুলি পাঠিয়ে দিও। নীলা, তুমি হঠাৎ এতদিন পরে যে আমাদের বাসায় আসলে? তুমি আমাকে ডিভোর্স না দিয়েই তৃতীয়বার বিয়ে করে সংসার করছিলে, আর শুনেছি মাও অসুস্থ, তাই আমি ডিভোর্সের কথা বলার জন্য তোমার বাসায় এসেছিলাম, আর মাকেও দেখে গেলাম। কিন্তু আমি বুঝতে পারিনি মাকে এই অবস্থায় দেখবো। বাবা, ওরে আল্লাহ পাঠাইছে। বৌমা, তুমি ঠিক সময় মতো না আসলে আজকে মনে হয় আমাদের মায়েরই ফেলাইতো। বৌমা,
আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাবা। বৌমার কোনো দোষ ছিল না। আমি তোর জীবন থেকে ওকে সরানোর জন্য এত মিথ্যা কথা বলছিলাম বাবা। আর ওই ছেলের সাথে বৌমার কোনো সম্পর্ক ছিল না, এই সবই ছিল আমার চক্রান্ত। মা তুমি এগুলি কি বলতেছো? তার মানে নীলা নির্দোষ? নীলা তোমার এগেইনস্টে যত অভিযোগ দিছে এগুলো সব সত্যি ছিল? হ্যাঁ বাবা, নীলা বৌমা নির্দোষ ছিল, ওর সব অভিযোগ সত্য ছিল। যা চক্রান্ত করে আমি করছি বাবা। মা এতদিন পরে এই সত্যিগুলো বলে এখন কি লাভ? মা, আমি খুবই অসুস্থ, কোন দিন মরে যাই বলা যায় না। তাই আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, সত্যি কথাগুলো বলে দিতে চাই। আর বৌমা, তোমার সাথে যখন সুজনের ডিভোর্স হয়নি, তুমি তুমি আমাদের সংসারে ফিরে এসো, তুমি সুজনের সাথে আবার সংসার করো। না মা, সেটা হয় না। দেখো মা, মায়েরা অনেক সময় ভুল করে, তাই বলে কি মেয়েরা মাকে ক্ষমা করে না? তোমাকে আমি কত অপমান করেছি, প্রতিবন্ধী, ল্যাংড়া, এটা সেটা। মা হিসাবে আমার সেটা বলা উচিত হয়নি। দেখো না, এজন্যই আল্লাহ আমাকে আজকে এই শাস্তি দিল। আমিও তো হাঁটতে পারি না, তুমি আমাকে ধরে ধরে নিয়ে আসো। আমি নিজের হাতে খেতে পারি না, জ্যোতির কাছে চাইতাম দেখে আমার সাথে খারাপ ব্যবহার করছে। তুমি তুমি এই সংসারে ফিরে আসবে দেখি আল্লাহ তোমাকে ঠিক সময় মতো আমার কাছে পৌঁছে দিছে। তুমি তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে মা, আমি থেকে যাবো এই সংসারে। এই তো আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা, আমার কি মাপ চাইতে হইব? না না, তুমি কেন এসব বলছো? আর তুমি তোমার জায়গা থেকে ঠিকই ছিলে, হয়তো তোমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজ করতো। তোমার কোনো দোষ নেই, আর তোমার উপর আমার আর কোনো রাগ নেই। সত্যি বলতেছো? সত্যি বলছি। কি হয়েছে মা, হাসো না কেন? হাসো তোমার বৌমার কথা শুনে।